আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু হালিজাস টি সেভেন। আজকে আমি আপনাদের সকলের জন্য ক্যারামেল পুডিং রেসিপি নিয়ে আবারও হাজির হলাম। আশা করি আপনাদের সকলের কাছে আমার আজকের ভিডিওটি ভালো লাগবে। পুডিংয়ের রেসিপির সাথে আমি আজকে কিছু সহজ টিপস শেয়ার করব, যা দিয়ে আপনাদের পুডিং হবে একদম পারফেক্ট, সফট এবং ভেঙে যাবে না। চলুন রেসিপিটি শুরু করা যাক। ক্যারামেল পুডিং তৈরি করার জন্য এখানে 1 লিটার দুধে একটি এলাচ দিয়ে ভালো করে জাল করে নিব। জাল করে 1 লিটার দুধকে হাফ লিটার করে নিব। এখানে ঘন দুধটা ইউজ করলে ক্যারামেল পুডিংয়ের স্বাদটা অনেক বেশি ভালো আসে। দিয়ে দিচ্ছি 1 কাপ আখের চিনি, দিয়ে ভালো করে জাল করে নিব। যেই পাত্রে পুডিং সেট করব সেই পাত্রে 2 টেবিল চামচ আখের চিনি দিয়ে ক্যারামেলটি তৈরি করে নিব। আখের চিনি দিয়ে ক্যারামেলটা তৈরি করলে আমি দেখেছি এটার ফ্লেভারটাও বেশি ভালো আসে, তাই এখানে আমি আখের চিনি ব্যবহার করছি। চুলার হিটটা লোতে রেখে ভালো করে ক্যারামেল তৈরি করে নিতে হবে, না হলে তার ক্যারামেলটা পুড়ে তিতো হয়ে যাবে। এরপর আমি 8টি ডিম ভেঙে নিয়েছি। ভেঙে এবার এগুলোকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। দুধের তুলনায় ডিম বেশি হয়ে গেলে পুডিং শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না। এরপর আগে থেকে জাল করা দুধে আমি 8টি ডিম ফ্যাটানোগুলোকে দিয়ে ভালো করে মিক্স করে নিব। বেশি মিক্স করা যাবে না, এতে দুধে বাবল চলে আসবে, পুডিংটা দেখতে নষ্ট হয়ে যাবে। এরপর একটা ছাঁকনির সাহায্যে আমি পুরো মিশ্রণটি ছেঁকে নিব। ছেঁকে নিয়ে এবার আমি যে পাত্রে পুডিং সেট করব সেই পাত্রে ঢেলে দিচ্ছি। একটি পাতিলে একটি স্ট্যান্ড দিয়ে পুডিংয়ের পাত্রের তলা পর্যন্ত পানি দিয়ে পুডিংয়ের পাত্র বসিয়ে ঢেকে দিব। 25 থেকে 30 মিনিট এটাকে কুক করে নিব। পুডিংটা উঠিয়ে আমি 1 ঘন্টা এটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এরপর এটাকে আমি মোল্ড আউট করে নিচ্ছি। একটি ছুরির সাহায্যে আমি সাইডটাকে এভাবে ছাড়িয়ে নিচ্ছি। গরম অবস্থায় সরাসরি এটাকে মোল্ড আউট করতে যাবেন না, তাহলে এটা ভেঙে যাবে। এরপর এটাকে ভালো করে দেখতেই পাচ্ছেন যেভাবে ক্যামেরায় দেখানোর মতো আমি মোল্ড আউট করে নিচ্ছি। মোল্ড আউট করে নেওয়ার পর আমাদের ফাইনাল লুকটা দেখেন কতটা সুন্দর এসেছে, মাশাআল্লাহ। আমার রেসিপি ফলো করে আপনারা একবার হলেও পুডিং তৈরি করে দেখবেন, একদম পারফেক্ট হবে, গ্যারান্টি দিয়ে বলতে পারি। আশা করি আপনাদের সকলের কাছে আমার আজকের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটি লাইক, ফলো, সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।